আছে না নাই? এরা কপাল ফাটা মুসলমান। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটা গোসল করে নাও, ওযু বানাও। ওযুর ভিতরে ফরজ আছে 4টি, গোসলের ভিতরে ফরজ আছে 3টি, এগুলি তুমি আদায় করে নাও। আর ফুরফুরা শরীফে যে মাটির মসজিদ বাবা আজও রয়েছে, এই মসজিদের ভিতরে চলে যাও আর 2 রাকাত নামাজ পড়ে ওই মসজিদের ভিতরে তুমি শুয়ে পড়ো। ফুরফুরা শরীফে যে মাটির মসজিদ আছে না নেই? কোনটা বলেন তো? দাদা হুজুরের মাজারের পাশাপাশি মাঝখানে পুকুর, তারপরে যে মসজিদ। বাইরের থেকে কংক্রিটের মনে হলেও একটু ভিতরে গিয়ে চেক করে দেখবেন এটা মাটির দেওয়াল না ইটের দেওয়াল। মাটির দেওয়াল আর টিনের ছাউনি, টালির ছাউনি, এখনো আছে টালির ছাউনি। আর ওই ভিতরটায় আপনার সিলিং করা আছে, ভালো করে ডেকোরেশন করে, পাথর টাথর লাগানো, বোঝা যায় না, কিন্তু দেওয়ালটা মাটির। ওই মাটির মসজিদে গিয়ে তুমি শুয়ে পড়ো। আব্বা যেমন বলেছে, ছোট হযরত জি তিনি 2 রাকাত নামাজ পড়েছেন, তার আগে ওযু গোসল করেছেন, নামাজ 2 রাকাত পড়ে আর ওই কিবলার দিকে মুখ করে শুয়ে পড়েছে। হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে বড় দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বেটা ছোটবেলা থেকে আল্লাহর ওলি আমার সামনে কারামাত দেখায়, আল্লাহ আমার বেটাকে আপনি তুলে নিন। জালালি মেজাজে যখন এমন কথা বললো, আল্লাহ পাকের দরবারে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির দোয়া কবুল হয়ে গেল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তানার জানটা কবজ করে নিলেন। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলি ছোট হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়েছেন। ও আমার ভাইজানেরা, গোটা ফুরফুরা শরীফের জমিনে খবর হয়ে গেল, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট বেটা আর দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিয়েছে। মানুষের ভিতরে কান্নার রোল পড়ে গেল, সবাই কান্নাকাটি করে। আল্লাহর নেক বান্দা, কত সুন্দর বাচ্চা, ফুটফুটে চেহারা, এ ছেলেটা আব্বার আগে বিদায় নিয়ে চলে গেল। হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তানার জন্য এমন বড় দোয়া করেছে, এটা তো কেউ জানে না। সবাই কান্নাকাটি করছে, এত ভালো ছেলে ইন্তেকাল করলো। কিন্তু হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা আমার এই বেটার জন্য তোমরা কবর খোঁড়ো, তোমরা কবর খোঁড়ো। কোন জায়গায় কবর তানার? দাদা হুজুর কেবলার ওই মাজারের ভিতরেই। দাদা হুজুরের দুনিয়ায় আসার অনেক আগের ঘটনা বলছি আমি। 6 পুরুষ আগে, মানে মিনিমাম 300-350 বছর আগে দাদা হুজুর দুনিয়াতে আগমন করার 350 বছর আগের ঘটনা এটা। তখন দাদা হুজুরের মাজার হওয়া তো দূরের কথা, হুজুর দুনিয়াতে আসেননি। ওই জায়গায় কবর খোঁড়ো, ওখানে তোমরা দাফন কাফনের আয়োজন করো। হুজুর বলে দিলেন। কিছু হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অতটা কান্নাকাটি করছেন না, বা তার ভিতরে অত দুঃখ নাই, কারণ তিনি তো নিজেই চেয়েছেন আমার এই ছেলেটা দুনিয়া থেকে চলে যাক। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, মসজিদের ভিতরে হুজুর মৃত অবস্থায় তিনি শায়িত। এদিকে কবর খোঁড়ার কাজ চলছে, বাড়িতে মায়েরা আর তানারা কান্নাকাটি করছে। এমন সময় একজন বুড়ি মহিলা এক পেয়ালা দুধ নিয়ে আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছেন। আল্লাহর ওলির কাছে এসে এই বুড়ি মহিলাটা দেখতে পেল
এ বুড়ি মহিলাটা দেখতে পেল গোটা ফুরফুরা শরীফের জমিনে সবার মনটা ভারী, সবাই কান্নাকাটি করে, কি যেন একটা বিরাট শোক লেগে গেল সবার ভিতরে। ওই বুড়ি মহিলাটা বললেন, আল্লাহর বান্দারা, কি ব্যাপার, সবার মন খারাপ কেন, সবার চোখে পানি কেন, সবাই কেন চিন্তিত? এ সময় তানায় বলা হলো, মা আল্লাহর ওলি মাসুম বাচ্চা ছোট হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, মসজিদে নামাজ পড়েছে, নামাজ পড়ার পর মসজিদেই তার ইন্তেকাল হয়ে গেল। এ কারণে আমরা সবাই কাঁদতেছি। কখন ইন্তেকাল? বললেই তো প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হয়ে গেল। ওই বুড়ি মহিলা বলছে, তোমরা বলো কি না, এটা হতেই পারে না, তোমরা আমায় মিথ্যা বলছো। বুড়ি মা, আপনি বলেন কি? না না, এই মিথ্যা না তো, তার লাশটা মসজিদে রয়েছে। ওই সময় বুড়ি মহিলাটা বলছে, সে হাজী মোস্তফা মাদানী হুজুর কই? তো ওনার কাছে নিয়ে যাওয়া হলো বুড়ি মহিলাটাকে। হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি বসে আছে। বুড়ি মহিলাটা গিয়ে বলছে, হুজুর কি শুনছি আমি, আপনার নাকি ছোট বেটা ইন্তেকাল করেছে? বললে হ্যাঁ। কেন? বললো না না, এটা তো হতেই পারে না। বুড়ি তখন বর্ণনা করছে, হুজুর আমার একটা গাই গরু ছিল, এই গাই গরুটাকে আমি ভালোবাসতাম, তাকে লালন পালন করে যা দুধ বিক্রি করতাম, এতেই আমার সংসার চলতো। ও হুজুর হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হঠাৎ করে আজকে সকালবেলা আমার ওই গাই গরুটা ছটফট করতে করতে মারা গেল। আমি গাই গরুটাকে আর মারা যাওয়ার দৃশ্য দেখে আমি কাঁদতেছি। আমি যখন কাঁদতেছি হঠাৎ দেখতে পেলাম আপনার ছোট বেটা ছোট হযরত জি উনি আমার কাছে গিয়ে বলেন, মা তুমি কাঁদো কেন মা? আমি বললাম, বেটা আমার একটা দুধওয়ালা দুধের গরু যে দুধ দেয়, এ গরুটা মারা গেল, আমার কিভাবে সংসার চলবে? এ কারণে আমি চিন্তা করে কান্নাকাটি করি। ছোট হযরত জি বলেন, বুড়িমা কাঁদবেন না, 1 গ্লাস পানি আপনি আনুন। 1 গ্লাস পানি আনলাম, এ পানিতে তিনি ফু দিলেন। ফু দেওয়ার পর ওই মরা গরুর গায়ে তিনি ছড়িয়ে দিলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে জিন্দা হয়ে যাও। এটা বলার সঙ্গে সঙ্গে আমার এই মরা গরুটা জিন্দা হয়ে দাঁড়িয়ে উঠলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই গরুর দুধ আমি দহন করলাম, আর আপনারই ছোট বেটা ছোট হযরত জি উনি দুধটা পান করলেন, আর কিছু দুধ এই পেয়ালাতে দিয়ে বললেন, ফুরফুরা শরীফের জমিনে চলে যান, আমার আব্বা জান হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি রয়েছেন, আমার আব্বা জানকে দুধটা হাদিয়া দেবেন। এবার আমার আব্বাকে বলবেন, আমার আব্বা জান যেন আমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এখন এই বুড়ি মহিলাটা এই কথা বলছে, হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, আল্লাহু আকবার, আমার বেটা মারা গিয়েছে 2.5 থেকে 3 ঘন্টা আগে, আর এই যে বুড়ির ঘটনা ঘটেছে 1 ঘন্টা আগে। সুতরাং আমার ছেলের বিরুদ্ধে বরদোয়া করার পরে এমন ঘটনা ঘটেছে। ভাই, একটি হলো ফানা ফিল্লাহ, আর একটা হলো বাকা বিল্লাহ। ফানা ফিল্লাহ সবকিছু যেটা ফানা হয়ে যাবে আল্লাহর জন্য, এটি হলো ফানা ফিল্লাহ। বাকা বিল্লাহ, যারা ফানা ফিল্লাহর মাকামে পৌঁছে গিয়েছে আমার ভাইজানেরা, বাকা বিল্লাহ ইন্তেকাল করার পরেও রুহানি জগতে তানারা এমন কিছু কারামাত দেখাতে পারেন। জোরে বলুন। সেটাই দেখেছেন ছোট হযরত জি। তখন হাজী মোস্তফা মাদানী হুজুরের তানার চোখ খুলে গেল। হুজুর তখন চিন্তা করছে, হায় রে হায় সর্বনাশ, আমি আমার যে বেটার বিরুদ্ধে বরদোয়া করলাম, এ বেটা তো যাতাই ছেলে ছিল না, উনি ছিলেন খাঁটি আল্লাহর ওলি হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তখনই তিনি ভুল বুঝতে পেরে এবারে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। আর বেটাকে দাফন দেওয়ার পর কান্নাকাটি
কাটাকাটি করা শুরু করে দিয়েছে। আর বুড়িটাকে বলল, বুড়িমা আমার বেটা তো সত্যি সত্যি ইন্তেকাল করলো। হাজী মোস্তফা মাদানী আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার বেটা শশাটা তুলে আবার শশাটা গাছে লাগিয়ে দিয়েছিল বলে আমি রাগ করে তার প্রতি বরদোয়া করে দিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ এটা আমার ভুল হয়ে গেল। আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আমার যোগ্য সন্তানকে হারিয়ে ফেলেছি। আল্লাহ আপনি আমায় ক্ষমা করুন, মাফ করুন। আপনি আমার বংশে এমন সন্তান আবার দান করুন। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয় না। কাঁদতে কাঁদতে হাজী মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি পেরেশানি হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম যেমন ইউসুফ নবীকে হারিয়ে কেঁদে 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 তার দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছিল, আল্লাহর ওলি হাজী মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সন্তানের শোকে এমন ভুল বরদোয়া করে উনি কাঁদতে লাগলেন। এত কান্না কেঁদেছিলেন বাবা, ওনার শরীরটা দুর্বল হয়ে গেল, জরাজীর্ণ হয়ে গেল। একটা সময় আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে বললেন, হে আমার বান্দা হাজী মোস্তফা মাদানী শুনে রেখে দাও, যে কাজ তুমি করেছো আমি আল্লাহ তোমার বংশে ওই বরদোয়া না করলে তোমার বংশে আমি এমন সন্তান প্রতিটা সময় দান করতাম। যেহেতু তুমি এমন কথা বলে দিয়েছো জবানে, এই জন্য আমি আল্লাহ এখন নয় তোমার 6 পুরুষ পর আমি একজন নেক সন্তান দান করে দেব। আল্লাহর ওলি হাজী মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি খুশি হয়ে গেলেন। ইলহামের মাধ্যমে স্বপ্নে তিনি জানতে পারলেন, ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহর ওলি হাজী মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ওই দোয়ার ফসল হলো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে ছোট হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি তানার পরে 6 পুরুষ পর মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আমি আপনাদের যে কথা আলোচনা করছিলাম মনে আছে আপনাদের? এই হাজী মোস্তফা মাদানীর কথা বলতে গিয়ে আপনাদের এতটা বললাম, তার পরিচয় দিতে গিয়ে তো দাদা হুজুরের আম্মা স্বপ্ন দেখছেন। আগে দাদা হুজুর স্বপ্ন দেখছেন যে জানাজায় গিয়েছেন, নবীজির সঙ্গে দেখা করতে চাইছেন কিন্তু দেখা করতে পাচ্ছেন না। আর কদিন পরে মা স্বপ্ন দেখছে যে এই হাজী মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরকে ধরেছেন। ধরার পরে তানাকে জমিনে শুইয়ে দিয়েছে। জমিনে শুইয়ে দেওয়ার পর আমার ভাইজানেরা কলিজাটা বুক বরাবর সিনা ফেড়ে দিয়েছে। এরপরে কি যেন বার করে অপারেশন করে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের আম্মা মুহাব্বাতুন নিসা হাজী মোস্তফা মাদানী হুজুরকে বললেন, হুজুর আমার সন্তানকে আপনি এমন কেন করেন? হুজুর আমার বেটাকে আপনি ছেড়ে দিন, না হলে আমার বেটা ইন্তেকাল করবে, মারা যাবে। হাজী মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা ও মা তোমার বেটা মারা যাবে না, তোমার বেটার ভিতরে কিছু বিজাতীয় শিক্ষা ব্যবস্থা প্রবেশ করেছে, এগুলি আমি অপারেশন করে বার করে দিচ্ছি। এমন স্বপ্ন তিনি দেখলেন। সকাল হয়ে গেল, ফজরের নামাজ আদায় করে আম্মা মুহাব্বাতুন নিসা চিন্তা করে আমার বেটা যে স্বপ্ন দেখলো আর আমি যে স্বপ্ন দেখলাম, দুই স্বপ্নের তাবির হলো এক। আমার বেটাকে আর ইংলিশ মিডিয়ামে নয়, আমার ভাইজানেরা সঙ্গে সঙ্গে ওখান থেকে তুলে নিয়ে সীতাপুর মাদ্রাসায় ভর্তি করে দেয়া হয়েছিল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানকে আমার ভাইজানেরা খুব অল্প দিনে ইলমে ফিকহ, এমন করে ইলমে তাফসীর, ইলমে হাদিসের, মান্তিকের জ্ঞান, হিকমতের জ্ঞান, হেদায়েতুন নাও, কাফিয়া, সরেজামি, মুক্তাসার, আমার ভাইজানেরা এই সমস্ত ইলমে আরুজের কিতাবের জ্ঞান আমার আল্লাহ তাআলার ভিতরে দান করে দিলেন। অল্প দিনে যোগ্যতম একজন আলেমে দ্বীন হিসাবে সমাজে তিনি খ্যাতি লাভ করলেন। ও আমার ভাইজানেরা
এ সময় তিনি দেরি না করে এই ইলমগুলি একদিকে জাহিরি ইলম অর্জন করার পর এবারে বাতিনি ইলম নেওয়ার জন্য তিনি জানার হাতে হাত দিয়েছিলেন। তিনি আর অন্য কেউ নয়, কলকাতার মানিকতলায় জানার মাজার রয়েছে সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। কয়েকদিন আগে তানার এই জায়গাতে ইসালে সওয়াব হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান মানিকতলা সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তানার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, সবক দিলেন। এই সবকগুলি আমল করার পর এত বড় আল্লাহর ওলি তিনি হয়েছিলেন। এমন করে মানিকতলা সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানকে প্রধানতম খলিফা নির্বাচন করেছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। তানাকে বলা হতো রসুলে নোমা। নবীজির সঙ্গে ঘন ঘন তানার দেখা হতো। একটা সিরাতের কিতাব লিখেছে সিরাতুন নবী। এই কিতাবের মুসান্নিফের নাম হলো আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি। এই আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় নবী প্রেমিক, নবীজির সঙ্গে যখন দেখা হতো নবীজি তানার মহাব্বতে মুখেতে চুমা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি লিখেছেন সিরাতুন নবী কিতাব। আমার ভাইজানেরা, এমন করে সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে তানার এই যে পীর আর মুরিদের যে সম্পর্ক, এটা এত উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। মুজাদ্দিদুজ জামান এত আদবদার ছিলেন। আমার ভাইজানেরা, তানার এই আদাব আখলাকে তানার পীর অত্যন্ত খুশি হয়ে বলেছিলেন, আবু বকর, আমার অসংখ্য মুরিদ অসংখ্য খলিফা আছে, কিন্তু তুমি হলে ইউনিক, তুমি হলে অদ্বিতীয়, তোমার মতো আর অন্য কেউ নাই। তোমার ভিতর আলাদা একটা সম্মান ইজ্জত আমি তা দেখেছি। যখন কলকাতার মানিকতলা সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আপনার এত বড় আল্লাহর ওলি, উনি ওই ধর্মতলা তেমাতা ময়দানে ওখানে বসে বসে পাঁচ মাতার মোড়ে বসে মানুষদেরকে তিনি দ্বীনের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, হাদিস ও শরীয়তের কথা শোনাতেন। আর কলকাতা আলিয়া মাদ্রাসা আপনারা জানেন 1887 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। যে আলিয়া মাদ্রাসা বর্তমানে এটি আলিয়া ইউনিভার্সিটিতে এটা ডেভেলপ হয়েছে। আমার ভাইজানেরা, রূপান্তর হয়েছে আলী ইউনিভার্সিটিতে। এই আলিয়া মাদ্রাসা তৎকালীন সময়ে এই এলাকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটা উচ্চতম পীঠস্থান ছিল, যেখান থেকে মুফতি পাশ করতো, যেখান থেকে ভালো ভালো মাওলানা হতো। আমার ভাইজানেরা, ওই সময় আলিয়া মাদ্রাসায় বুখারী শরীফের দর্স দেওয়া হচ্ছিল। আর জি, জানারা এই কিতাবগুলি দর্স দেন শাইখুল হাদিস, তানারা বিভিন্ন রেফারেন্স দিয়ে হাদিসের সনদ সহকারে এই মতনগুলি তানারা পড়াতেন। আর আপনারা জানেন বুখারী শরীফ হলো এমন একটি কিতাব যে কিতাবের স্থান কোরআন ও মাজিদের পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ যিনি লিখেছেন ওনার নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি, যিনি 195 হিজরিতে উজবেকিস্তানের আপনার বুখারা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। আর যে কিতাবকে আমরা বুখারী শরীফ বলি, এই বুখারী শরীফের একটা পূর্ণাঙ্গ নাম আছে। এই বুখারী শরীফের পূর্ণাঙ্গ নাম হলো আল জামিউস সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। জি, ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেখান থেকে মাত্র 7575টা হাদিস তিনি বুখারী শরীফের ভিতরে সুন্দর করে তিনি লিখেছেন। আমার ভাইজানেরা, এমন করে বুখারী শরীফের যে সনদ, এই সনদ বলা হয় রাবি সংক্রান্ত যতগুলি নাম, মানে আন অমুক, আন তমুক, আন আবি হুরায়রা, আন আনাস, আন আনাস বিন মালিক, আন সাদ বিন আবি আক্কাস, এই সাহাবীদের নামকে বলা হয় সনদ। আর নবীজি যেটা বলেছেন হাদিস, এটা মূল হাদিসটাকে মতন বলা হয়। তো এই আলিয়া মাদ্রাসাতে সনদ সহকারে একটা হাদিস পড়িয়েছেন একজন শাইখুল হাদিস। আর এই হাদিসের সনদগুলি মোতালা করতে করতে মাদ্রাসার ছেলেরা ওই ধর্মতলার পাঁচমাথা ময়দান থেকে যাচ্ছে। এখন এই হাদিসের আসলে হুজুর পড়িয়েছে ঠিক, কিন্তু বারবার মোতালা করতে করতে ছেলেরা এটাকে বিকৃত করে ফেলেছে, কিছু লফজের পরিবর্তন হয়ে গেছে। আর এই কথাটা যখন তারা হাদিস বলে চালিয়ে যাচ্ছে বলছে, তখন ওই মানিকতলার সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও
এ বাবা, কোম আরবিতে কোম মানে দাঁড়াও, দাঁড়িয়ে যাও। তারা দাঁড়িয়ে গেল। কলকাতার মানিকতলা সুফি ফাতেল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, জানার বেশভূষা ভালো নয়, জানার চেহারা দেখে একজন ফকির মানুষ বলে মনে হয়। উনি বললেন, বাবা, যে হাদিস তোমরা পড়ছো এই হাদিসের মতনটা এমন নয়, এই হাদিসটা এমন হবে, এর সনদেও কিছু সমস্যা আছে। এই সময় এ মাদ্রাসার ছেলেরা, আমার ভাইজানেরা, আপনার তারা দাম দিল না। কেউ কেউ বলল, আরে পাগল লোকের কথা বাদ দাও, সে কি জানে হাদিসের সনদ মতন সম্পর্কে। ও আমার ভাইজানেরা, ওই দলে একজন ছেলে ছিল, যে ছেলেটা ভালো, সেই ছেলেটা পরের দিন আলিয়া মাদ্রাসায় গিয়ে ও জামানার, সে জামানার একজন নাম করা শাইখুল হাদিস, আমার ভাইজানেরা, জানাকে শামসুল উলামা বলা হতো, ওনার কাছে গিয়ে বলেন, হুজুর, আপনি গতকাল যে সনদগুলি পড়িয়েছিলেন, যে হাদিস পড়িয়েছেন, এই হাদিসের মতনটা এমন, সনদের ভিতরে এই রাবির নাম বাদ পড়ে গেল, এমন কথা একজন ফকির সাহেব আমাদের গতকাল বলেছে। ও আমার ভাইজানেরা, ও জামানার আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস, তিনি অবাক হয়ে বললেন, কি ব্যাপার, আমি যে হাদিস পড়ালাম ওই হাদিসের সনদের ভিতরে ভুল ধরেছে একজন ফকির মানুষ। বললো, জি হুজুর, কথাটা ঠিক সে এমন কথা বললো। এ সময় আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস দেরি না করে উনি ওনার লাইব্রেরি রুমে চলে গেলেন। আমার ভাইজানেরা, তারিখে হাদিস, সনদের যে হাদিস কিতাবগুলি রয়েছে, এই কিতাবগুলি মোতালা করে তিনি দেখলেন, আসলেই তো ঠিক যেটা প্রিন্ট হয়েছে, এই প্রিন্টের সমস্যার কারণে একজন রাবির নাম বাদ পড়ে গেল। ও আমার ভাইজানেরা, এটা জানার পর আলিয়া মাদ্রাসার প্রফেসর অবাক হয়ে বলল, ও মাদ্রাসার ছেলেরা, আমি তোমাদের সঙ্গে যাব আর এই ফকির সাহেবটার সঙ্গে দেখা করব। এই সূক্ষ্ম ভুল তিনি কেমন করে ধরতে পারলেন। আমার ভাইজানেরা, আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস গিয়ে আল্লাহর ওলি সুফি ফাতেল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, আসসালামু আলাইকুম, হুজুর, আপনার পরিচয় কি আপনি একবার বলুন। আল্লাহর ওলি বললেন, আমার পরিচয় হলো, আমি হলাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ভালোবাসার উম্মত। হুজুর বললেন, আপনি কিভাবে এই হাদিসের সনদে ভুল ধরতে পারলেন, এটা কি করে সম্ভব, আপনি কেমন করে বলতে পারলেন? আপনি তো বিরাট বড় মাপের আলেম নন, আপনি দুনিয়া বিখ্যাত নয়, অথচ আপনার ভিতরে এমন ইলম দেখে আমি তো অবাক হয়ে গেলাম। এ সময় কলকাতা মানিকতলা সুফি ফাতেল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, না না না, আমি বড় কিতাবের আলেম নয়, এবং আমার কাছে বিরাট বড় বড় কিতাবও নেই। মাদ্রাসার ছেলেরা সনদ সহ এ মতনটা যখন পড়তেছিল, স্বয়ং আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি, উনি তেমন যেমন বলেছেন আমি মিলিয়ে দেখলাম, না না, এর সঙ্গে তার মিল নেই, এই জন্য আমি বলেছি এতে ভুল আছে। ও আমার ভাইজানেরা, আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস অবাক হয়ে গেলেন, তানার কাছে গিয়ে বলেন, হুজুর, আপনি নিখাত আল্লাহর ওলি, আল্লাহর নবী আপনাকে জানিয়ে দিল, মানে আপনি যাতাই মানুষ নন, আপনি আমায় বায়াত করান। তৎক্ষণাৎ তানার কাছে বায়াত হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান এই সুফি ফাতেল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন। কলকাতার হুজুর দুনিয়া জমিন থেকে বিদায় নেবে, সুফি ফাতেল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তানার মুহিব্বিনদের বললেন, বাবা, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। এ সময় হুজুরের মুরিদেরা বলল, হুজুর, আপনার লাঠিটা আমার লাগবে, আমি বারকাত হিসাবে রেখে দেব। কেউ বলল, হুজুর, আপনার টুপিটা আমার লাগবে, আমি বারকাত হিসাবে রেখে দেব। কেউ বলল, হুজুর, আপনার নামাজের মুসাল্লাটা আমায় দেবেন। এক একজন এক একটা জিনিস চাইলো, কিন্তু ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান উনি কিছু না আছে দরবারের পিছনের দিকে বসেছিলেন। মানিকতলা সুফি ফাতেল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা আবু বকর,
সবাই এক একটা জিনিস আমার কাছ থেকে চেয়ে নিল। বাবা তুমি কি কিছু নেবে না? হুজুর বললেন, হুজুর আপনি আমার পীর, আমি আবু বকর নিজের ইচ্ছা অনুযায়ী কিছু চাইব না, আপনি নিজের ইচ্ছায় যেটা আমায় দেবেন আমি আবু বকর ওটা গ্রহণ করে নেব। এ সময় মানিকতলা সুফি ফাতেল ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন। এ সময় বলেন, বাবা আবু বকর এ নাও, আমি তোমায় আমার রুমাল নয়, পাগড়ি নয়, লাঠি নয়, আমি তোমায় একটা কাঁচা টাকা দিলাম, এই টাকাটা তুমি রেখে দাও। আর তোমার জন্য আমি দোয়া করলাম, আল্লাহ পাক জীবনে কোনোদিন তোমার সংসারে আর তোমার আওলাদদের ভিতরে আল্লাহ টাকার অভাব দেবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, যে আদব দেখিয়েছিলেন এই আদবে তো তিনি খুশি হয়ে গিয়েছিলেন। এই জন্যে সবার অফিস আছে, তাই না? আপনি যদি কোনো হুজুর দাওয়াত করতে যান, তানার অফিসে যাওয়া লাগবে। জি, আপনি যদি নিজের জমি জায়গা রেকর্ড করতে চান তো আপনাকে নির্ধারিত অফিসে যেতে হবে। জি, আপনি যদি রেজিস্ট্রি করতে চান তো আপনাকে কি রেজিস্ট্রি অফিসে যেতে হবে। আমার ভাইজানেরা, তো আল্লাহর একটা অফিস আছে দুনিয়ায়, এই আল্লাহর অফিস হলো মসজিদ। মসজিদের সঙ্গে যদি সম্পর্ক থাকে তো আল্লাহর সঙ্গে দিদার হবে, দেখা হবে। নবীজি বলেছেন, মানুষ যখন সেজদা দেয় আল্লাহ ফেরেশতাদের বলেন, মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি, হে আমার ফেরেশতাগণেরা পর্দা সব তুলে দাও, আমার বান্দা আমায় সেজদা দিয়েছে, মানে আমার সঙ্গে বান্দার মাঝখানে আর কোন রকম পর্দা নেই। সুবহানাল্লাহ। জি, আজকে আমরা সেই মসজিদ থেকে দূরে, তাই নামাজ আমাদের পড়া লাগবে। জি, নামাজ ছাড়া দুনিয়াতে আমরা সঠিকভাবে জীবন যাপন করতে পারি না। কিয়ামতের মহাময়দানে নামাজের হিসাব আল্লাহ নেবেন। যদি নামাজের হিসাব ঠিকঠাক দিতে পারেন, অন্যান্য হিসাবটাকে আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এমন করে একজন লোককে বাঘে তাড়া দিয়েছে। লোকটা প্রাণপণে দৌড়াচ্ছিল বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য। সামনে একটা কুয়া পেল, কুয়ায় লাফ দিল। আসলে কুয়ার মাঝখানে ওই বালতি রশি টাঙানো ছিল, যেটা দিয়ে পানি তোলা যেত। ভাই লোকটা কুয়ার ওই যে বালতি রশি টাঙানো যে দড়িটা, ওই দড়িটা ধরে ঝুলছে। বাঘ ওপরের দিকে গর্জন করছে, ধরতে পারছে না। আর নিচের দিকে তাকিয়ে দেখে পানি নেই, পানির বদলে আছে সাপ বিছু পোকামাকড়। লোকটা চিন্তা করছে, যদি একবার পড়ে যেতাম তো সাপ বিছু আমায় কামড়ে নিত। এখন যে দড়িটা ধরে ঝুলছে, এই দড়িটা একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এরা দুজন মিলে কেটে দিচ্ছে। তাহলে কটা বিপদ ভাই? তিনটি বিপদ। এখন ওপরে বাঘ, নিচে পড়লে সাপ, যে দড়িটা ধরে ঝুলছে সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এরা দুজন মিলে কেটে দিচ্ছে। এই তিন বিপদের মাঝখানে লোকটা হঠাৎ দেখলো যে ওই কুয়ার গায়ে একটা মৌচাক, সেখান থেকে টপ টপ করে মধু পড়ছে। ওই নিচের দিকে হাত দিল, মধু তার হাতে আসলো। মধুটা যখন মুখে দিল, এত স্বাদ, এত টেস্ট লাগলো, এই তিনটে বিপদ তার মাথা থেকে ভ্যানিশ হয়ে গেল। এটা বললাম মাজাজি। মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয় যেটির নাম নুরুল আনোয়ার। জি, এটা উসুলের কিতাব। এটা বলেছি এটা হলো রূপক বা মাজাজি। হাকিকাত হলো যে বাঘ তাকে তাড়া দিয়েছিল, এটি হলো তার মৃত্যু। মৃত্যু আমাদের তাড়া দিচ্ছে কি দেয় না? জি, একটা একটা দিন চলে যাচ্ছে মানে আমাদের জীবন থেকে এক একটা দিন চলে যাচ্ছে। একটা মাস পেরিয়ে গেল মানে আপনার জীবন থেকে একটা মাস চলে গেল। এক বছর চলে গেল মানে আপনার আমার জীবন থেকে এক বছর চলে গেল। মৃত্যু আমাদের, আয়ু আমাদের তাড়া করছে। এরপরে যে কবরে, যে ওই কুয়ার নিচে সাপ বিছু দেখেছিল, এটি হলো কবরের আযাব। আর যেটা ধরে ঝুলছে দড়িটা, এটা হলো 60, 70, 80 বছরের হায়াতের জিন্দেগি। এটা তার বয়স, এটা তার আয়ু। আর যে সাদা ইঁদুর, এটা হলো দিন, কালো ইঁদুর, এটা হলো রাত। রাত দিন যত চলে যায় আর আমাদের এই হায়াতের রশিটা তত বেশি দুর্বল হয়ে যায়। যে মধুটা সে পান করে নিয়েছে, এটা হলো দুনিয়ার নারী, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, এই সবগুলি পেয়ে আমরা মরণের কথা, কবরের আযাবের কথা, হায়াত চলে যাচ্ছে, সব কথাগুলি আমরা ভুলে গিয়েছি। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ
ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আমার ভাইজানেরা, যেদিন কবরে নামানো হবে চারিদিক দিয়ে মাটি যখন আসবে চাপ দিতে, যদি দুনিয়াতে আপনি দান খায়রাত করে থাকেন, যদি আপনি ফরজ রোজাগুলি আদায় করেন, নামাজ কালামগুলি যদি পড়েন, যদি কোরআন ও মাজিদ তেলাওয়াত করেন, এই কোরআন ও মাজিদের তেলাওয়াত, এই দান খায়রাত, নামাজ রোজা আপনার চারিদিকে বডিগার্ডের মতো দাঁড়িয়ে থাকবে। আর মাটিকে বলবে না না একে চাপ দেওয়া যাবে না, এ কোরআন তেলাওয়াতকারী ছিল। আর নামাজ যে পড়ে নামাজ বলবে তাকে আযাব দেওয়া যাবে না, সে নামাজি ছিল। আর যদি দান করেন তো দান আপনাকে, সাদকা দান আপনাকে মাটির বিরুদ্ধে লড়াই করে বলবে খবরদার এ বান্দার ধারে পাশে এসো না। কারণ সে দুনিয়াতে আল্লাহর রাস্তায় দান করেছিল, ইসলামের জন্য দান করেছিল। এই তখন দান সাদকা মাটির বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আপনার পক্ষে সেদিন কথা বলবে। সেদিন মানুষেরা তাদের এই গায়ের চামড়ায় কামড় দেবে আর আফসোস করে বলবে হায় রে হায়, আরো বেশি বেশি যদি দান করতাম, তাদের আফসোস হবে। তাই আমি আপনাদেরকে বলবো, সুযোগ এসেছে এই জলসার জন্য, আপনারা আগামী বছর জলসার জন্য এই জলসাটা সুন্দরভাবে জওয়ান যুবক ভাইরা পরিচালনা করে। আমি এর আগেও সম্ভবত দুবার এসেছি। হ্যাঁ জি, তো মাশাআল্লাহ আপনারা দান খায়রাত করেন বলে সুন্দর করে জলসাটা পরিচালিত হয়। 11 বছর চলছে মাশাআল্লাহ। এখানকার জওয়ান যুবক ভাইরা 11 বছর ধরে হাড় ভাঙা খাটুনি খেটে, হ্যাঁ মাশাআল্লাহ আপনারা অনেক সাহায্য সহযোগিতা করে আসছেন, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বলে এটা করা সম্ভব হচ্ছে। তাই আসুন, আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহর কোন বান্দা আছেন আগামী বছরের জন্য ৫,০০০ টাকা দেবেন এই মাহফিলের জন্য। আমি খাস করে এতগুলো মানুষকে নিয়ে দোয়া করব, আল্লাহ আপনার দানকে কবুল করবে। আব্বা বিদায় নিয়েছেন, মা বিদায় নিল, ওই আব্বা মায়ের রূহের মাগফিরাতের জন্য দান করুন। আল্লাহ পাক আপনার দানকে কবুল করে নিয়ে আব্বা মায়ের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন। আসেন আল্লাহর বান্দা, কত টাকা আমাদের কত দিকে চলে যায় আল্লাহর রাস্তায় আগামী বছরে মাহফিলের জন্য। আল্লাহর কোন বান্দা 1 নম্বরে ৫,০০০ টাকা দেবেন। এক হলেন আমার আল্লাহ, এক হলেন আমাদের নবী, এক হলো তৌহিদের বাণী। তাই 1 নম্বরে ৫,০০০ টাকা দেবেন। আল্লাহ পাক আপনার দানকে কবুল করবে। আব্বা বিদায় নিয়েছে, মা বিদায় নিল, আব্বা মায়ের রূহের মাগফিরাতের জন্য দান করুন। আল্লাহ পাক তানার আপনার দেওয়াই সওয়াবগুলি আপনার আব্বা মায়ের রূহ পাকে পৌঁছে দেবেন, তাদের কলিজাগুলি খুশ হয়ে যাবে। আসুন, আল্লাহর কোন বান্দা আছেন 1 নম্বরে ৫,০০০ টাকা দেবেন? একটু বলেন। 1 বছর টাইম আছে আপনাদের কাছে, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে, চাষাবাদ ব্যবসাতে আল্লাহ উন্নতি দেবে।
আছেন আল্লাহর কোন বান্দা 5000 টাকা দেবেন। আমার ভাইজানেরা, আমাদের কত টাকা কত দিকে চলে যায় মোবাইলে রিচার্জ করতে, আর নিজের পকেট খরচ হাত খরচে আমাদের অনেক টাকা চলে যায়। এই টাকা জীবনে কোনোদিন আর ফেরত আসবে না। আল্লাহর রাস্তায় দান করলে কিয়ামতের মহা ময়দানে আল্লাহ পাক এটাকে সওয়াবে রূপান্তরিত করে আপনার নামায় আমালে দিয়ে দেবেন। আসেন আল্লাহর কোন বান্দা আছেন 5000 টাকা দেবেন, একটু মনটা বড় করে আব্বা মা রুহের মাগফিরাতের জন্য দেবেন। আচ্ছা নিয়ত করেন, আমি একটু কমিয়ে দিচ্ছি, 2000 টাকা দেন। ওটা 1 নম্বর থাক, আল্লাহর কোন বান্দা যদি দেয় ইনশাআল্লাহ আমি আশাবাদী হয়তো কেউ না কেউ দিয়ে দেবে। 1 নম্বরে 5000 টাকা দেবেন ইনশাআল্লাহ, একটু নিয়ত করেন। আসেন আমি কমিয়ে দিলাম, 2 নম্বরে 2000 টাকা দেন। আল্লাহর কোন বান্দা আছেন 2000 টাকা দেবেন এই মাহফিলের জন্য। আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী শুনিয়ে দিলেন যারা দান করে as-সাদাকাতু রাদ্দুল বালা, দান খায়রাত করলে বালা মুসিবত গুলি দূর হয়ে যায়। দান যারা করে as-সাখিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা হলেন আল্লাহ পাকের বন্ধু দোস্ত। আসেন আল্লাহর কোন বান্দা আছেন 2000 টাকা দেবেন, আল্লাহ দান কবুল করবেন, আল্লাহ রুজিতে বরকত দেবেন, দুনিয়াবি বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করে দেবেন। আমার মায়েরা বোনেরা, আপনারা যারা এসেছেন মা বোনেরা, আল্লাহ রাস্তায়